আসামি বলল যে আমার একটি সওয়াল আছে, আমি দোষী, আমাকে মাফ করে দেন। তার স্ত্রীও বলছে যে আমি কিছু করিনি, আমাকে মাফ করে দেন। যে রামিসা আক্তারকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, এই মামলায় ইতিমধ্যে সাক্ষ্যগ্রহণ করা হয়েছে এবং সেখানে সুষ্ঠু তদন্ত করা হয়েছে। সাক্ষীরা স্বইচ্ছায় আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য প্রদান করেছেন। আগামীকাল মামলাটির যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য করেছেন। আমরা আশা করছি যে পাবলিক সাক্ষী যে 9 জন আদালতে সাক্ষী দিয়েছে, তারা এই মামলার যথার্থ তথ্য উপাত্ত আদালতে উপস্থাপন করেছেন। তদন্তকারী কর্মকর্তা যে আদালতে সাক্ষ্য দিয়েছেন, তিনিও তার তদন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে যে তদন্ত করেছেন। যাদেরকে এই ঘটনার সঙ্গে যারা দেখেছেন বা যারা সংশ্লিষ্ট ছিলেন পেয়েছেন, সবাইকে এই মামলায় সাক্ষী হিসাবে এনেছেন, আলামত সংগ্রহ করেছেন সে এবং ডাক্তার এবং দোষ স্বীকার করে যিনি আসামি তার স্বীকৃতি জবাবদিহি দিয়েছেন সেই ম্যাজিস্ট্রেট সবাই আদালতে সাক্ষী দিয়ে সেই মামলাটি প্রমাণ করার জন্য তাদের সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আমরা আশা করছি এই মামলাটি একটি দৃষ্টান্তমূলক মামলা হিসাবে থাকবে এবং আগামী দিন যেন এদেশে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, কেউ যেন সাহস না পায়। এই মামলার মাধ্যমে একটি বার্তা দেশবাসীর কাছে, সবার কাছে এটা যাবে। আসামি জিজ্ঞেস করা হলো আপনার বক্তব্য আছে, আপনি কি বলবেন বলেন। বিগত এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আসামি বলল যে আমার একটি সওয়াল আছে, আমি দোষী, আমাকে মাফ করে দেন। এবং তার স্ত্রীকে একই প্রশ্ন করা হয়েছিল, তার স্ত্রীও বলছে যে আমাকে মাফ করে দেন, আমি কিছু করিনি, আমাকে মাফ করে দেন।